তারাবির নামাজ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন 20 রাকাত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আল মুসান্নাফ প্রায় ৩৯,০০০ হাদিস এই কিতাবে উল্লেখ আছে। এই কিতাবে হাসান সূত্রে হাদিস বর্ণিত, অর্থাৎ দলিলযোগ্য হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়েছেন 20 রাকাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন কোনো বিষয় ইখতিলাফ হবে, সূরা নিসায় বলা হয়েছে ফা ইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে যে বিষয়ে ইখতিলাফ হচ্ছে সেই বিষয়টিকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। তো আমরা তারাবি 20 রাকাত জায়েজ কি জায়েজ না, 20 রাকাত সুন্নাত কিনা, এটা নিয়ে ইখতিলাফ হচ্ছে। তো এই ব্যাপারে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মপন্থা বা হাদিস দেখব। আজকে আমরা প্রথমে দেখব 20 রাকাত তারাবির পক্ষে পেশকৃত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফু হাদিস, যেটা আমাদের হানাফি ভাইরা, দেওবন্দি হোক বেরেলভি হোক, তারা পেশ করে থাকেন। হাদিসটা ইবনে আব্বাস থেকে বর্ণিত। আন ইবনে আব্বাসিন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদান ফি গায়রি জামাআতিন 20 রাকাতান ওয়াল উইতর। কিছু কিছু নুসখায় ফি গায়রি জামাআতিন আছে, কিছু কিছু নুসখায় এটা নেই। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়তেন, এটা ইবনে আব্বাস বর্ণনা করেছেন। হাদিসটি হচ্ছে মুসান্নাফ ইবনে আবি শায়বার হাদিস। প্রথম কথা হচ্ছে যে মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জীবিত থাকতেন তাহলে তিনি লজ্জায় দুঃখে আফসোস করে মরে যেতেন। তারা আপনাদের উদ্দেশ্যে তিনি আপনাদের উদ্দেশ্যে বলতেন যে তোমরা আমার কেমন মুকাল্লিদ, তোমরা আমার মুকাল্লিদ হয়ে মুসান্নাফ ইবনে আবি শায়বা থেকে রেফারেন্স দিচ্ছ, অথচ মুসান্নাফ ইবনে আবি শায়বাতে আমার বিরুদ্ধে আর রদ্দু আলা আবি হানিফা কিতাব লিখে আমাকে চরমভাবে বাঁশ দেওয়া হয়েছে। এরপরও তোমরা কিভাবে আমার বিরুদ্ধে, এই ইবনে আবি শায়বার লেখক আমার বিরুদ্ধে ছিলেন, তার কিতাব থেকে রেফারেন্স দাও। আফসোস তিনি বেঁচে নেই, যার কারণে তার এই আফসোস বাণী শোনা যাচ্ছে না। এরপর দেখেন, এটা হচ্ছে মাউজু বানোয়াট হাদিস বা অত্যন্ত দুর্বল। এই তিনটা বিধানই বিভিন্ন মুহাদ্দিস দিয়েছেন। এই হাদিসের একজন রাব্বির নাম হচ্ছেন আবু শাইবা ইব্রাহিম বিন উসমান। তার ব্যাপারে ইমামগণ কি বলেছেন? ইমাম শুআবা ইবনে হাজ্জাজ রাহিমাহুল্লাহ বলেছেন কাযাবা ওয়াল্লাহি, আল্লাহর কসম, এই যে আবু শাইবা ইব্রাহিম বিন উসমান, এই লোকটা মিথ্যা কথা বলে। এরপর ইমাম ইবনে সাদ রাহিমাহুল্লাহ বলেছেন দাঈফুল হাদিস, তিনি দুর্বল হাদিস বর্ণনাকারী। ইমাম ইবনে মাইন রাহিমাহুল্লাহ বলেছেন লাইসা বিসিকাতিন, তিনি সেকা বা গ্রহণযোগ্য রাবী নন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন মুনকারুল হাদিস, তিনি একক মানে এমন একক হাদিস বর্ণনা করেন যেটা অন্য কেউ বর্ণনা করে না। ইমাম বুখারীর মুনকারুল হাদিস এটা শক্ত জারাহ, আর ইমাম আহমদের মুনকারুল হাদিস এটা খুব একটা কঠিনতম জারাহ বা সমালোচনা নয়। ইমাম জাওজাজানি রাহিমাহুল্লাহ বলেছেন আবু শাইবাতা ইব্রাহিম ইবনু ওসমান সাকিতুন, এই যে আবু শাইবা ইব্রাহিম বিন ওসমান, এই লোকটা হচ্ছে সাকিত মানে ফেলে দেওয়া, পতিত, বাতিল, ফেলে দেওয়া হয়েছে। ইমাম আবু জুরা আর রাজি রাহিমাহুল্লাহ বলেছেন দাঈফুন, তিনি একজন দুর্বল রাবী। এই যে আমি বললাম এগুলি বিভিন্ন কিতাবে আছে। তার মধ্যে আল ইলাল ওয়া মারিফাতুর রিজাল প্রথম খণ্ড 287 পৃষ্ঠা। যেহেতু এগুলো আমি লিখে সবগুলো মোটামুটি লিখে দিয়েছি এবং আরও কিছু বিষয় আরও এক্সট্রাভাবে আরও অনেক তথ্য সংযোজন করে বইটা আবার বের করব, তখন আপনারা এগুলি পাবেন। ইবনে সাদ তাবাকাতুল কুবরা, তারিখ ইবনে মাইন রিওয়ায়াত ইমাম দারিমি বর্ণনা, ইবনে হাতিমের লেখা, ইবনে আবি হাতিমের লেখা আল জারহু ওয়া তাআদিল, জাওজাজানির লেখা আহওয়ালুর রিজাল, এগুলো কিতাবে আছে, বা সার্চ করলে হবে। আমি যে বর্ণগুলো বলতেছি এটা সার্চ করলে পেয়ে যাবেন। ইমাম আবু হাতিম আর রাজি বলেছেন দাঈফুল হাদিস, তিনি একজন জয়ীফুল হাদিস, দুর্বল হাদিস বর্ণনাকারী। সাকাতু আনহু, মুহাদ্দিসগণ তার ব্যাপারে চুপ থেকেছেন। কি বলে কি বর্ণনা করে করবে, আমরা চুপ থাকি, আমরা নিব না তার হাদিস। ওয়া তারাকু হাদিসাহু, এবং মুহাদ্দিসগণ তার হাদিসকে বর্জন করেছেন। মুহাদ্দিসরা যাদের হাদিসকে বর্জন করে, আমাদের মুকাল্লিদ ভাইরা তার হাদিসকে গ্রহণ করে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন
সাকাতু আনহু, মুহাদ্দিসগণ তার ব্যাপারে চুপ থেকেছেন। ইমাম ইবনে আদি রহিমাল্লাহ বলেছেন, ওয়ালি আবি শাইবাতা হাদিসু গয়রু সালিহাতিন গয়র মা যাকাউতু আনিল হাকামি ওয়া আন গায়রিহি ওয়া হুয়া দাঈফুন আলা মা বায়্যানতুহু। আমি যে বর্ণনা করেছি তাতে বোঝা যায় সে একজন দয়ীফ, অহুয়া দয়ীফুন, সে একজন দুর্বল রাবি, আলা মা বায়্যানতুহু, যা আমি বর্ণনা করেছি, তার ব্যাপারে আমি বর্ণনা করেছি। ইমাম তিরমিজি রহিমাল্লাহ বলেছেন যে ইব্রাহিম ইবনে ওসমান হুয়া আবু শাইবাতা আল ওয়াসিতিয়ু মুনকারুল হাদিস। ইমাম তিরমিজি বলেছেন তিনি একজন মুনকারুল হাদিস, সমালোচনা করেছেন। ইমাম নাসাই বলেছেন মাতরুকুল হাদিস, ইব্রাহিম বিন আবু শাইবা আছে মাতরুকুল হাদিস। রেফারেন্স ইমাম বুখারী আত তারিখুল কাবির, ইবনে আদির আল কামিলু ফি দুআফাই রিজাল, ইমাম নাসাই আল দুআফা আল মাতরুকুন, তারপর সুনানি তিরমিজিতে অনেক রেফারেন্স, কতগুলো দিব, এটা অনেক ইমাম তার ব্যাপারে কী করেছেন, সমালোচনা করেছেন। ইমাম দারাকুতনি তাকে মাতরুক বলেছেন। ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ বলেছেন তাফাররাদা বিহি আবু শাইবাতা ওয়া হুয়া দাঈফুল হাদিস, ওয়া হুয়া দাঈফুন, তিনি একজন দুর্বল রাবি। এরপরে ইমাম ইবনুল কায়সারানি রহিমাহুল্লাহ বলেছেন ওয়া ইব্রাহিম ও মাতরুকুল হাদিস, তার হাদিস মাতরুক, পরিত্যক্ত, পরিত্যাজ্য। ইমাম নববী বলেছেন ওয়াকানা ওয়াহুয়া দাঈফুন মুত্তাফাকুন আলা দাফিহি, এই ইব্রাহিম, এই যে রাবিটা আবু সাহেবা ইব্রাহিম বিন ওসমান, এ দুর্বল রাবি এবং মুত্তাফাকুন আলা দাফিহি, সমস্ত মুহাদ্দিস তার দুর্বল হওয়ার ব্যাপারে একমত। ইমাম জাহাবি রহিমাল্লাহ বলেছেন তুরিকা হাদিসুহু, তার হাদিসকে কী করা হয়েছে, ফেলে দেওয়া হয়েছে, ডাস্টবিনে ময়লা ফেলে দেয় এরকম ফেলে দেওয়া হয়েছে। ইমাম হায়সামি বলেছেন মাতরুক, ইমাম হায়সামি নরম মানুষ, তিনি পর্যন্ত মাতরুক বলেছেন। হাফেজ ইবনে হাজার বলেছেন মাতরুকুল হাদিস। মাওলানা তাকি উসমানী বলেছেন ইয়ে ইব্রাহিম বিন ওসমান কি ওয়াজাহ সে জাইফ হ্যায়। তাকি উসমানী বলেছেন, তাকি উসমানী রেফারেন্সটা দেই, এটা হচ্ছে দরসে তিরমিজি 3 খণ্ড 304 পৃষ্ঠা। এরপরে ইমাম কুদুরি হানাফি, তিনি বলেছেন কাজ্জাব। ইমাম আহমদ বিন মোহাম্মদ বিন জাফর কুদুরি হানাফি, তিনি বলেছেন যে ইব্রাহিম বিন আবি শাইবা এটা কাজ্জাব, মহামিথ্যুক, কাজিবুন মিথ্যুকা, কাজ্জাব মহামিথ্যুক, খুব বেশি মিথ্যা বলে। কিতাবুত তাজরিদ লিল কুদুরি, পৃষ্ঠা 203 পৃষ্ঠা। আচ্ছা, আরও অনেক আছে হানাফি আলেম ওলামারা যারা বলছে, আমি চাইলে আরও অনেক রেফারেন্স দিতে পারবো। তাহলে বোঝা গেল এই হাদিসটা অত্যন্ত দুর্বল, যারা মিথ্যুক বলেছেন তাদের দৃষ্টিতে এই হাদিসটা জাল। একই সাথে সহিহ বুখারীর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিসের টোটালের বিরুদ্ধে যায়। অতএব এই হাদিস দিয়ে কোনোভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাসঘাত প্রমাণিত হয় না। আরেকটা হাদিস জাবের থেকে বর্ণিত, সেটা আমি আলোচনা করব। এরপরে মাওকুফ সাহাবীদের হাদিসগুলো আলোচনা করব, তারপরে মাকতু তাবেঈদের আলোচনা করব, তারপরে এজমা নিয়ে একটা কথা হচ্ছে যে বিশ্বাসঘাতের প্রতি এজমা হয়েছে, সেই এজমার যতগুলো ইবারত আপনারা পড়েন সবগুলো ইবারত আপনাদের কিতাবগুলোই আমি রিডিং করে শোনাবো। আমি এক্সট্রা দলিল খুব একটা আনবো না, প্রয়োজনে আনতে পারি, কিন্তু আপনারা যে দলিলগুলি পড়ছেন সেগুলো আমি পড়বো, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।